আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি এই যে দেখেন কাজ-বাজ করতেছি। এগুলা নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো রান্না-বান্না করি এবং বাচ্চারা কিভাবে যত্ন করি, বাচ্চারা কি খাবার-দাবার রান্না করে খাওয়াই, আমি বাসায় কি রান্না-বান্না করি, কি কাজ-বাজগুলা করি, এগুলা নিয়েই আমি ভিডিও তৈরি করি। তো আসলে আমার এই ভিডিও তৈরি করার মধ্যে কিন্তু অনেক মানুষের অনেক মাথা ব্যথা আছে। কারণ আমার ভিডিও তৈরি করা কারো সহ্য হয়, কারো সহ্য হয় না। তো আসলে সহ্য হয় না যে মানুষটার, আমি এগুলা মাথায় নিই না। কারণ তাদের সহ্য হওয়া কিংবা না হওয়া সেটা আমার কোনো যায় আসে না। কারণ আমি তাদেরটা খাইও না, তাদেরটা করিও না। আর তারা আমার খারাপ ছাড়া ভালো কিছু চায় না। কারণ তারা চায় আমি কিভাবে কষ্ট পাই, আমি কিভাবে কষ্টে থাকি বা আমারে কে কিভাবে কষ্ট দেওয়া যায় ওই জিনিসটাই চিন্তা করে। কিন্তু আমার ভালো কিছুই চায় না। এটা আমি নিজে আল্লাহ একজন আছে সব কিছুই দেখে, কিন্তু আমি নিজে আপনাদের সাথে বলতেছি, বলতেও লজ্জা লাগে। কারণ আমি নিজে তার প্রমাণ। আমি নিজে কতটুকু কেমন আছি বা আমি কেমন আছি, আমারে কিভাবে রাখতেছে ওইগুলা জিনিস কিন্তু আমি বুঝতে পারি। তো যাই হোক, কিছু মানুষের এগুলা কথা না বলা ভালো। আর না বললে ভালো, মনের ভিতর রাখলে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের অসুখ বিসুখ হয়, এটা হচ্ছে বিষয়। আর কিছু মানুষের যে কথাগুলা, ওই কথাগুলা সহ্য করা খুব বড় মনের মানুষের দরকার। আমার এই বয়সে এত ছোট মনে আমি এগুলা সহ্য করার মতো অনেক বেশি প্যারা হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। দেওয়ার মতো শক্তি তাদের দেখ, আর আমার সবার মতো শক্তি দেখ, কোনো অসুবিধা নাই। আমি সব কিছু সইতে পারি, মনে হয় এই জন্য আল্লাহ আমারে এইগুলা দিছে, কষ্ট সহ্য করার জন্য। তো তাদের কখনো যেন কোনো কিছুতে এরকম প্যারা না হয়, এরকম কষ্ট না হয়। তাদেরও যে মানে ভালো সময় কাটে বা ভালো থাকে, ওই ওই জিনিসগুলো আমিও দোয়া করি। তো আমার পরিস্থিতিগুলা কিছু কিছু সময় এত খারাপ হয়ে যায়, ওই পরিস্থিতিগুলা আমার যখন আমার মনে হয় একটু ভালোর দিকে গেলে, যখন আমার একটু মনে হয়, তখন আমার খুব কষ্ট লাগে, খুব কান্না আসে। তো কি বলবো আর, কিছু মানুষের কথা না বললেও নয়, আর বলতে হয়। তো যাই হোক, এটা আর কি। আজকে আমি কি রান্না বান্না করলাম ওইগুলা জিনিসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এতদিন আমি বাসায় ছিলাম না। আমি আমার মেয়ের বাড়িতে গেলে বোনের বাড়িতে যাওয়া লাগে, বোনের বাড়িতে গেলে আরেক বোনের বাড়িতে যাওয়া লাগে। তো এইভাবে এইভাবে আমার এই 2টা মাস কাটতাছে। তো প্রথম গেলাম শ্বশুর বাড়ি, দেবর গেল সৌদি আরব। তো দেবরে উঠাই দিয়া গেছি আমার মেয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে 2 দিন ছিলাম। তারপর গেছি আমার আরেক বোনের বাড়ি, তারপর গেছি আরেক বোনের বাড়ি। তো আসলে এইভাবে এইভাবে সময়গুলা পার করছি। তো আজকে আমি আমার বাসায়, মানে এতদিন যাবৎ এখানে সেখানে রইলাম, বাসায় তো আর কোনো বাজার সদাই নাই। তো আজকে আর আমি কি রান্না করতে পারি, তো সেই জন্য হচ্ছে আজকে আমি মুরগি রান্না করলাম, আর সাথে শুটকির ভর্তা বানাইছি। তো শুটকির ভর্তা আমার খুব পছন্দ, আর আমার ছেলের পছন্দ হচ্ছে মুরগি। তো সব মিলে আজকের রান্নায় হচ্ছে মুরগি শুধু, আর একটু শুটকির ভর্তা, এটা আর কি। তো আসলে বাজার সদাই আজকে আর করবোই না, বাজার সদাই করবো কালকে। আজকে আর বাজারে যাওয়ার মতো মানে ভালো লাগতেছে না। তো যাই হোক, আমি রান্না বসাইছি, তারপর হচ্ছে গোসল করলাম, আপনাদের সাথে একটু এখন কথা বললাম। তো এখন আবার আমি নামাজ পড়তে যাই, নামাজ পড়ে আইসা তারপর আবার খাওয়া দাওয়া করবো। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আমার জীবনের গল্পগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি, একটু একটু করে ধরে তুলি। আর আমি চেষ্টা করি যে আপনাদের সাথে আমার দুঃখ সুখের কথাগুলো শেয়ার করলে আমার মনটাও একটু ভালো লাগে। হয়তোবা আপনাদের সাথে আমি শেয়ার করি, আমি একটু ভালো থাকতে পারি। আমার এই বয়সে হার্টের সমস্যা হয়ে গেছে, আমি মানুষের দেওয়া কষ্টগুলা সইতে সইতে আসলে মানুষের কথা কি বলবো, তাদের থেকে বয়সটা আমার অনেক কম। বয়সটা যেমন কম, মনটাও কিন্তু ছোট। তো ছোট মনের মানুষকে বড় আঘাত দিলে কিন্তু ভোলা যায় না কখনো। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তো আজকের ভিডিওটা কোথায় কি ঘটে,
কিভাবে দিন পার করছি ছেলেকে নিয়ে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। এই যে দেখেন আমাদের সকালের নাস্তা, এখানে আছে সেমাই আর এখানে আছে ডাল, এই যে রুটি। তো আমার ছেলে কিন্তু রেডি খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ছিঁড়া দিতেছি। অনেক গরম আছে বাবা, একটু ঠান্ডা হোক। একটু না। এই যে শ্যামাই শ্যামাই খাইব বলে কথা, শ্যামাই রান্না করছি। অনেকগুলা দুধ কিন্তু দিচ্ছি, দেখেন গ্রামেতে দুধ আনছি, ওইগুলা কিন্তু দেখছেন আপনারা। তো ওই দুধ দিয়ে এই শ্যামাই রান্না করছি, লাল শ্যামাইটা আর কি। এখন আমার ছেলে আবার খায় না, তো একটা চামচ লাগাই দিছি। যদিও বা শ্যামাই দিয়ে রুটি দিয়ে একটু খাওয়ানো যায় বা খালি একটু খাওয়ানো যায়, এই জন্য চামচটা লাগাই দিলাম। এই যে দেখেন এদিক দিয়ে ছেলের জন্য ওটস বানাইছি, তো এই যে চামিচ দিয়ে দিলাম। আমার ছেলে এখন এটা খাইবো। আর ওই দিক দিয়ে আমি রান্না করার জন্য কিনেছি, দেখেন এদিক দিয়ে নিছি মুরগির মাংস। আর এই যে পেঁয়াজ কুচি করমু, পেঁয়াজগুলো চুল্লা নিছি। তো এতদিন বাসা না থাকার কারণে পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে, রসুনগুলোও শুকাই গেছে। তো আদা আর রসুন এইভাবে নিছি, ধুইলে চুলকাগুলো উঠা যাইব। তো যাই হোক, এগুলো এখন বাটমু, শুকাই গেছে, কুচি কুচি করে নিছি, এগুলো এখন বাটমু। আর পেঁয়াজগুলো অনেকটি নষ্ট হয়ে গেছে। তো কিছু তরকারি নাই, কারণ এতদিন বাসায় ছিলাম না, বোনের বাড়িতে ছিলাম। মুরগি ছাড়া রান্না করার মতো কোনো উপায় নাই, কারণ কাঁচা সবজি সিমগুলা শুকাই গেছে। তো আমি মুরগি রান্না করার জন্য রেডি করছি। আর এদিক দিয়ে পেঁয়াজ কুচি করবো এখন। তো যাই হোক, ছেলেরে ওটস বানাই দিছি আগে, ছেলে ওই দিক দেখাইব। সকালবেলা আমরা চাপটি রুটি বানায় খাইছি, সেটা দেখছেন। নাও তুমি এটা বসে খাও। এখানে একটা রুটিও রয়ে গেছে, তো ডাইকা রাখছি, যদি আবার চায় খাইতে পারবো। তো ওটসটা দেখেন খুব ঘন করে দুধ দিয়ে কিন্তু বানাই আমি। নাও দেখেন আদা রসুনগুলো বাটছি, তো বাটা শেষ। হাতে বাটা মশলাটা কিন্তু ঘ্রাণটা একটু বেশি থাকে, তো আসলে বাটছি। আর শুকাই গেছিল, আদা রসুনগুলা শুকাই গেছিল, এই জন্য আরো বাটার কারণ। তো অনেকগুলোই কিন্তু রসুন আর আদা। তো আসলে লবণের বাটির মধ্যে লবণও ফুরাই গেছে। বেশ কয়েকদিন যাবত রান্না করা হয় না, কিছু লওয়া হয় নাই বাটির মধ্যে। তো যা যা কিছু আছে তা তা দিয়ে আজকে আমি রান্না করি। রোজার বাজার সদাই করতে হইব। আর মোটামুটি সব কিছুই ফুরাই গেছে। হচ্ছে মা খাইছি, সব কিছু দিয়ে মাখানো আমার শেষ। আমি কিন্তু মাখায় রান্না করি না, সেটা আপনারা জানেন সবাই, যারা পুরাতন ভিউয়ার্স আছেন আমার ভিডিওগুলো দেখেন। তা আমি কিন্তু সবসময় লাল লাল করে ভাজিয়া তারপর আমি রান্না করি। আজকে কিন্তু আমি বাজি নাই, একদম সব কিছু দিয়ে মাখাইয়া বসাইতেছি। যাই হোক, আল্লাহ ভরসা, এখন আমি বসাই দিব, কি হয় দেখা যাক। আর ওই দিক দিয়ে কুকারের মধ্যে পানি গরম বসা রাখছি ছেলের গোসল করানোর জন্য। এই যে পানি কিন্তু গরম হয়ে গেছে,
আর ওটস দিছিলাম ছেলেরে, খাইছে কিনা একটু দেখাই আপনাদেরকে। কতটুকু খাইছি দেখো। এই যে আরো রয়েছে একটু, এটা সুন্দর করে খাও, পরিষ্কার করে খাও তুমি, এটা মারমু কিন্তু আম্মু, খাও। তো পানিটা গরম হয়েছে, ছেলেরা গোসল করাইতে যাবো, আর এদিক দিয়ে হচ্ছে মাংস এটার মধ্যে বসাই দিই। এখন শীত আছে বাবা, তাও তো তোমার জন্য পানি গরম করছি আম্মু। তো এখন ছেলেটার গোসল করাই আগে। তো দিয়ে দিলাম কুকারের মধ্যে, আর পানি ডালছি নিয়ে বালতি, ছেলের নাকি শীত লাগতেছে এখনই না যাইতে। জিরার গুঁড়ি দিতেই ভুলে গেছি, সব কিছু দিয়ে মাখাইছি কিন্তু জিরার গুঁড়ি দিই নেই। এই যে জিরার গুঁড়ি নিয়ে প্রস্তুত। হাতে গুঁড়া করা জিরাগুলা ভাজছে, তারপর হাতে গুঁড়া করছি, প্যাকেটের গুঁড়া না কিন্তু। তো কম করে দিলাম, সেরকম বেশি দিলাম না, তারপরেও মনে হয় আর একটু লাগবে। আমার ছেলে নুডলস খেয়ে খেয়ে আমার পটগুলা দিছে আমি কাজে লাগানোর জন্য। ফাইন গ্যারান্টা। গোসল করা শেষ করলাম, তো আসলে গোসল করা শেষ করে বারিন্দার মধ্যে কাপড় চোপড় দিলাম। তো দেখেন আমার ছেলে বারিন্দার মধ্যে কি পরিস্থিতি করে রাখছে। এই যে দেখেন কত বড় খেলনার গাড়ি দিছে, বুঝছেন। আমি গেছি গোসল করতে, হেরে গোসল করাইছি, করানোর পর এইখানে এইভাবে খেলনার গাড়ি দিয়ে থুইছে। তো আসলে আমি কিন্তু রান্না চড়াই দিয়া গোসল করতে গেছি, তো গোসল করা শেষ করলাম। তো এখন দেখি তরকারির কি পরিস্থিতি, চলেন। কষানো হয়েছে, সুন্দরভাবে কষানো হয়েছে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে কষানো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু। তো এখন একটু করে জল দিয়ে দিব। ঢাকা দিছি, এবার বলক দেখ। কমেন্ট কর। কিছু মানুষ রূপে শয়তান তৈরি করছে দুনিয়ার মধ্যে আল্লাহ। আসলে কি বলবো, এইসব কথা চিন্তা করলে চোখে পানি আসে। আসলে নামাজ পড়তে যাওয়ার আগে
তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে গেলাম, আর তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা এখন আমি অন্য একটা জায়গায় নিয়ে নিব, আর ভাতটা চড়াই দিয়া তারপর আমি নামাজ পড়তে যাইতেছি। দেখেন, নামাজে যাওয়ার আগে ছেলে বলতেছে একটা রুটি আছে, মুরগির মাংস দিয়ে খাইব। তো এই যে নামাজের মশলা বিছাই রাখছি ওই দিক দিয়ে, ছেলের খাবারটা দিয়ে গেলাম এদিক দিয়ে। এই যে চলে আসলাম ভাত খেতে। তো ভাত নিয়ে নিছি, আব্বু আসা। তো আসলে আমি নামাজ পড়তে বসার সময় কিন্তু একটা রুটি ছেলেরে খাওয়াইছিলাম, এখন অল্প করে একটু ভাত দিই। পাপা নাও, তুমি ওই চেয়ারটাত বসো। আব্বু, আচ্ছা মাই আনে। লবণ আনতে বলে গেছিলাম, তো লবণ নিয়ে আসলাম। আমি কিন্তু আবার ভাত খাওয়ার সময় লবণ খাই। তো গরম ভাত, শুটকির ভর্তা নিলাম একটু। বিসমিল্লাহ। মাশাল্লাহ, শুটকির ভর্তা তো সবারই পছন্দ, আমার আবার একটু বেশি পছন্দ। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক ডান করবেন, সবাই ভালো ভালো কমেন্ট করবেন, আমার ভিডিওতে সবাই কমেন্ট করে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।